কালকে আমরা শতকরা নিয়ে একটু আলোচনা করছিলাম। কেউ কি বলতে পারো শতকরা কি? শতকরা কি? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 1 হর 100। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। শতকরা একটা এমন একটা ভগ্নাংশ যার হর সবসময় 100। লব 1, লব 1 এই কথাটা আগে ছিল না। হ্যাঁ, ঠিক আছে। লব শুধু পার্সেন্ট মানে হলো এই 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 শুধু পার্সেন্ট যদি থাকে তাহলে উপরে 1 নিচে 100। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই যে এখানে 15% আছে, এখানে লব কি 1 উপরে 1 না, এই পার্সেন্ট বাদ দিয়ে ওই যে 1/100 লিখছে, দেখছো? তো পরীক্ষা আসলে আমার মনে হয় এভাবে লিখলে বেশি ভালো হবে। শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার হর সবসময় 100, উপরে কখনো 1, শুধু পার্সেন্ট থাকলে 1, কিন্তু 15% থাকলে উপরে 15, 20% থাকলে উপরে 20। এর জন্য আমার মনে হয় পরীক্ষা যদি আসে তাহলে কীভাবে লিখবো? শতকরা এমন একটা ভগ্নাংশ যার হর সবসময় 100। বলো বলো দেখি। গুড। কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? যদিও বোর্ডে দেখতে পারি নাই, আমরা বইয়ে দেখছিলাম। তাহলে এই যে 1% মানে কি? 1/100। আর এই ভাগটা আমরা মুখে মুখে করতে পারি কিভাবে? দুইটা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, ঠিক আছে? শূন্য দিয়ে ঘর বানাইতে হয়। এখানে 15%, দেখো এখানে একটা ঘর রং করা, তাহলে আমরা 100টার মধ্যে 100টা রং করা, তাহলে আমরা বলতে পারি 1% রং করা। এখানে কি রং করা? পিঙ্ক কালার। কি রং করা? এখানে 15টা ঘর রং করা আছে। এই যে একটা লাইনে হলো 10টা, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এখানে কত পার্সেন্ট ঘর রং করা? 15% রং করা। এটাকে আমরা এই পার্সেন্ট চিহ্ন তুলে দিয়ে 1/100 লিখতে পারি। 15 আর 1 গুণ হবে, 15 আর 1 গুণ হবে, 15 আর 1 ভগ্নাংশের গুণের নিয়ম কি? হর হর গুণ লব লব গুণ। ভগ্নাংশের গুণের নিয়ম কি? হ্যাঁ, তাহলে 15 নিচে একটা 1 আছে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কি থাকে? 1 থাকে। 1 আর 100 গুণ করলে কত? 100। 15 আর 1 গুণ করলে এই ভাগটা আমরা মুখে মুখে করতে পারি, পারি না? দুইটা শূন্য আছে, এর জন্য আমরা কি করলাম? 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করলে কি হয়? হ্যাঁ, পরীক্ষায় আসবে এইভাবে যে 15% দিবে, বলবে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তখন আমরা এটা করব। তারপরে যদি বলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে আমরা এটা লিখব। যদি বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তখন আমরা এখানে কাটাকাটি করে দিব। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তখন আমরা লিখব 20 ভাগের 3 ভাগ। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে এটাকে কি করলাম? লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। মানে লঘিষ্ঠ আকারের প্রকাশ মানে কি? কাটাকাটি করা। লঘিষ্ঠ আকারের প্রকাশ মানে কি? মানে একই সংখ্যা দিয়ে হরলবকে ভাগ করা। এটাও সমস্যা নাই। 67%, পার্সেন্ট উঠে নিচে 100, 0.67। এখানে 67টা ঘর রং করা আছে, এর জন্য আমরা এটাকে 67% রং করা বলতে পারলাম। হ্যাঁ, এখানে তো সবগুলা ঘর রং করা 100%, 100/1। তাহলে 1 মানে পুরা একটা বড় ঘর রং করা, ঠিক আছে? এখানে কয়টা বর্গ? এই একটা বর্গ, পুরা একটা সম্পূর্ণটা রং করা, এর জন্য 1। বুঝতে পেরেছ? এই 1 ঘর মানে ছোট 1 ঘর না, কিন্তু ছোট 1 ঘর হইলে কি হইতো? ছোট 1 ঘর হইলে কি হইতো কে বলতে পারে? এই যে আগেই তো এই যে এটাই তো জিজ্ঞেস করছি। যদি 1 ঘর রং করা থাকতো তাহলে কি হইতো? হ্যাঁ, তাহলে আমরা এইবার হলো নিচের অঙ্কগুলো আমরা কালকে করছিলাম। ও এই যে এই দুইটা করা হয় নাই, এর কি করছে? কৌশল দেখি কি বলছে বলো। তাহলে এখানে খালি ঘর এখানে পূরণ করি। ওইখানে পিঙ্ক কালার নিচ্ছে, আমরা পিঙ্ক কালার নেই।
37টা ঘর পূরণ করবো, 37% না? কটা গেল? 30টা। এরপরে দিয়ে আবার হিসাব করে রং করতে হবে, তাই তো? হ্যাঁ, গুড। ওই যে আরেকজন হিসাব করে ফেলছে। ঠিক আছে, 3টা বাদ দেব, তাহলে 1 2 3 4 5 6 7, ওই 3টা বাদ গেল। ঠিক আছে না? ঘর একটু বেশি ভরে গেছে নাকি? এই যে দিক একটু বেশি ভরে গেছে, আবার বেশি খালি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা বেশি বলবো না। তাহলে এই যে রং করলাম, কত % রং করলাম? জি, ঠিক আছে। কি রং করলাম? দাগ সহ ঢেকে গেল গা। ঠিক আছে, চিকন না এখানে। এই যে এইটা নিলে, এইটা নিলে না, এইটা নিলে আর ঢাকতো না। দেখি, আবার দেব। এই এত মোটা কে? কি এখন কিন্তু দাগ ঢাকে নাই, দেখছ? এই প্রথমে এটা নিয়ে রং করার দরকার ছিল। তাহলে কটা করলাম? 10 20 30, 3টা বাদ দিয়ে দিলাম। এবার রং করাটা ভালো হয়েছে না? দাগ সহ দেখা যাচ্ছে। এর আগে রং করছিলাম, দাগ ঢেকে গেছিল। এটা সুন্দর হয়েছে। তাহলে এখানে কত হবে? 37। নিচে কত হবে? দশমিকে প্রকাশ করলে কত হবে? বাহ, ভালো পারো। আর এই জায়গায় রং করা আছে, গণে গণে এখানে লিখতে হবে। এটা তো গণনা করা একটু ঝামেলাই। গুনি, এই তোমরা গণো। 6 6 6 6 12, এই 2 ঘর মিলে 12। ও, বের করে ফেলছ, গুড। আচ্ছা, এখানে 12টা। তারপরে 1 2 3 4 5 6, 1 2 3 3 6 18, 18, আর এখানে হলো 12, আর এখানে 1 2 3 4 5 যোগ করে দিই। 10 15 5 হাতে আছে 1। কে বলছে রে 35? থ্যাংক ইউ। তাহলে এখানে কত হবে? 35। এখানে তো রং করাই আছে, আর রং করবো না। তাহলে এখানে কত হবে বলো? নিচে এখানে ঘর বাড়াই দিছে, বাড়ি বিপদ, একই ঘর 2বার দিছে। এটার একটা কারণ আছে, কে বলতে পারে? কে বলতে পারে? হো ক্যান? এটারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা লিখতে পারি, এর জন্য একটা ঘর খালি পেছে দিছে। তাহলে কাটাকাটি করে 35-এ 5 দিয়ে কাটলে কত? 7। 5 7 35কে কাটাকাটি মানে ভাগ করা। 7 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে 5 7 35। 100-এ 5 দিয়ে ভাগ করলে 5 কুড়ি 120। তাহলে এখানে উপরে 7, নিচে 20। এখন এখানে কি হবে কও? থ্যাংক ইউ, ওর জন্য ক্ল্যাপ। 0.35। দশমিকে আমরা এই যে এইখান থেকেই নিব। এইখান থেকে দশমিকে নিতে গেলে ভাগ করতে হবে, কষ্ট হয়ে যাবে। ও যে 100 দিয়ে ভাগ তো আমরা মুখোমুখি করতে পারি, ওইখান থেকেই আমরা করব। থ্যাংক ইউ। তাসফিয়া আজকে আমার ক্লাসে পারফর্ম করছে ভালো। আচ্ছা, এবারে যে এই যে এটি তোমরা করবা বোর্ডে এসে। কে আসবে? আলফি আসো। আলফি স্কুল ড্রেস পরো নাই কে? হ্যাঁ, লেখো 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 লেখো। 80, নিচে 100। ঠিক আছে, তারপরে
0.8 থ্যাংক ইউ ক্লাপ ক্লাপ। আচ্ছা তা না অনেকদিন পরে হাত তুলছে সামিয়া। যারা একটু কম হাত তুলে তাদেরকে আজকে নিয়ে আসি। হাত টাচ করো না। থ্যাংক ইউ অর্জুন তালি। এবার সামিয়া আসবে সামিয়া। মোহনা করতে চায়। বাহ, তোমরা তো সবাই খুব ভালো করছো। আচ্ছা মোহনা আসো, মোহনা আসো, আসো আসো আসো। মোহনাকে আমি যে এটা খালি করে দিচ্ছি। আসো। যারা কম কম আসে তারা আসো, আসো আসো, চেষ্টা করো, আস্তে আস্তে সাহস হয়ে যাবে, আস্তে আস্তে সাহস হয়ে যাবে। উপরে আসে, নিচে 100। 8 শূন্য দিয়ে দাও। হ্যাঁ, এখানে 0.8 হবে। হ্যাঁ ঠিক আছে। এই যে এই একের সাথে শূন্য কয়টা? 2টা, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে হবে কত? মোহনা 0.80। ওই শূন্য কিন্তু আলফি দেয় না, দিলেও হবে না দিলেও। আচ্ছা বেশ, সবাই খুব ভালো পারফর্ম করছো। সবার জন্য একটা হাততালি হয়ে যাক।